শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। ছোট্ট একটি টপিক নিয়ে ছোট্ট একটি টিউটোরিয়ালের সেগমেন্ট। এই সেগমেন্টে হয়তোবা 6টি কিংবা 7টি ভিডিও থাকবে। এই সেগমেন্টে আমরা শিখব যে আমরা কিভাবে ঠিক এরকম একটি মডার্ন সাইড নেভিগেশন মেনু তৈরি করতে পারি। তো এই ধরনের সাইড নেভিগেশন মেনু কিন্তু আমাদের প্রায় সময় দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের লাইব্রেরি ব্যবহার করি, প্লাগইন ব্যবহার করি, আবার অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমরা কোড কপি পেস্ট করে নিয়ে এসে ব্যবহার করি। বাট এই ধরনের সাইড নেভিগেশন মেনু তৈরি করা কিন্তু একেবারেই সহজ। একেবারে সহজে আপনি কিভাবে তৈরি করতে পারেন এই ভিডিওতে মূলত সেভাবেই এই সাইড নেভিগেশন মেনুটি তৈরি করে দেখানো আছে। আর এই ভিডিওর সাথে আমি এই সাইড নেভিগেশন মেনুর জন্য যে সোর্স কোডগুলি, সেই সোর্স কোডগুলিও ভিডিওর ডেসক্রিপশনে আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সোর্স কোডগুলো পেয়ে যাবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সোর্স কোডগুলো কপি পেস্ট করে অবশ্যই ব্যবহার করবেন না। আপনারা দেখে দেখে প্র্যাকটিস করুন, বাট প্র্যাকটিস করুন, কপি পেস্ট করিয়েন না। কপি পেস্ট করলে জাস্ট কোনো কিছুই হবে না, শেখাও হবে না, শুধুমাত্র হবে জাস্ট আপনার সময়গুলো নষ্ট হবে। আর এই টিউটোরিয়াল সেগমেন্টে আমরা যে সাইড নেভিগেশন মেনুটি তৈরি করছি, সেখানে মেনুটি যখন আমরা এক্সপ্যান্ড করব, আপনারা এক্সপ্যান্ড ভিউটি দেখতে পাচ্ছেন। আবার যখন আমরা এটাকে কলাপস করব, কলাপস করলে ঠিক এরকম হবে। এটা হচ্ছে ডেস্কটপ ভিউয়ের জন্য। এবং এখানে যখন আমরা ওপেন করব, এটাকে ওপেন করার সাথে আমাদের মেইন যে কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে একটা ব্ল্যাক ওভারলে চলে আসবে। এই ওভারলেতে ক্লিক করলেও কিন্তু আমাদের সাইড নেভিগেশন মেনুটি ক্লোজ হবে। অর্থাৎ এখানে ক্লোজ করার অপশন দুটি, একটি হচ্ছে মেনু বারে ক্লিক করেও আপনি এটাকে ক্লোজ করতে পারেন, অথবা এখানে যে ওভারলেটা তৈরি হলো এই ওভারলের উপরে ক্লিক করেও আপনি এটাকে ক্লোজ করতে পারেন। এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। আর মোবাইল ভিউয়ে যদি আমরা যাই, সেক্ষেত্রে হবে কি, ওই যে ছোট্ট যে অংশটি ছিল এখানে ক্লোজ করার পরেও যে অংশটি ছিল এখানে আইকনগুলো দেখা যাচ্ছিল, মোবাইল ভিউয়ে কিন্তু সেই অংশটি আর থাকবে না। মোবাইল ভিউয়ে সেটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। কেননা মোবাইল ভিউয়ে যদি ওই ছোট অংশটি থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। আর মোবাইল ভিউয়ের ক্ষেত্রেও একই, ওপেন হবে আর ক্লোজ হওয়ার সময় পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। এবং এখানেও যদি আমরা সাইডে ক্লিক করি, সাইডে ক্লিক করলে এটা ক্লোজ হবে, অথবা আমরা নেভিগেশন যে আইকনটা, এই আইকনে ক্লিক করেও এটাকে ক্লোজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই সেগমেন্টের সাইড নেভিগেশন মেনু। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পরের ভিডিও টিউটোরিয়াল থেকে এই সাইড নেভিগেশন মেনুটি আমি কীভাবে তৈরি করলাম বা আমরা খুব সহজে কীভাবে তৈরি করতে পারি সেই বিষয়গুলো আমরা শিখতে থাকব। আর প্রথমেই বলে নেই যে সাইড নেভিগেশন মেনু তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি বুটস্ট্র্যাপ 5। বুটস্ট্র্যাপ 5-এর সাথে অবশ্যই কাস্টম সিএসএস তো থাকছেই। এছাড়া এখানে jQuery ব্যবহার করা হয়েছে, jQueryর লেটেস্ট ভার্সন 3.5.1 ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে।